আপনাদের পরিকল্পনাটা কি ছিল? গুড মর্নিং এভরিবডি। আজকে এই 8 দিন অতিক্রান্ত হলো। এই 8 দিনের ওভারভিউ, কালকে আমাদের যাত্রা শেষ হয়ে যাবে, সকালে আমরা ট্রেনে উঠে যাব। এই 8 দিনের আপনাদের পরিকল্পনাটা একটু বলুন। আপনারা আচ্ছা, পরিকল্পনা বলতে আমরা 21শে মে আমরা ধর্মতলাগামী ধর্মতলা থেকে শিলিগুড়ির বাসে উঠলাম এবং নন এসি হলো, খুব কমফোর্টেবল। এবং সেই বাসে আমরা সকালবেলা 7টার সময় শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নামলাম। তার মাঝে রাত্রে পান্থতীর্থে আমাদের ডিনার সেরে নিলাম এবং ডিনার সেরে তারপরে আমরা কখন যে সকাল হয়ে গেল টেরই পেলাম না। এত সুন্দর বাস এবং এত সুন্দর মানে জার্নিটা আমাদের। তারপরে ওখান থেকে আমরা এসএনটি বাস স্ট্যান্ডে আসলাম, এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে 10:30টার গাড়িতে, সরকারি গাড়িতে উঠলাম। সেই গাড়িটা আমাদেরকে পেলিংয়ে নিয়ে আসলো। সিকিমের একটা স্পট, ওয়েস্টার্ন সিকিমে পড়ে পেলিং। সেই পেলিংয়ে আমরা আসলাম। এসে ঠিক 3:45টার সময় আমাদেরকে নামিয়ে দিল। তার মাঝে চা পানির বিরতি হলো। পেলিংয়ে কোথায় উঠলেন? পেলিংয়ে ওখানে একটা হোটেলে থাকলাম আমরা। হোটেল ড্রিমল্যান্ডে আমরা উঠলাম। ওঠার পরে ওখানে আমরা রাত্রি যাপন করলাম এবং ওই সন্ধ্যায় গাড়ি ঠিক করলাম যে পেলিংয়ে দ্রষ্টব্য জায়গাগুলো দেখার জন্য। তার মধ্যে উল্লেখযোগ্য 10টি পয়েন্ট আছে। তার মধ্যে কাঞ্চনজঙ্ঘা ফলস, রিমলি ফলস, কুচিপুড়ি লেক, বৌদ্ধ টেম্পল, গার্ডেন, আরো একটা ছোট্ট ফলস ছিল, সেগুলো আমরা দেখলাম। ফলস তো প্রচুর আছে, তার মধ্যে কাঞ্চনজঙ্ঘা ফলস হচ্ছে সবচেয়ে ভালো এবং দেখার মতন। আচ্ছা, ওই দিন আমরা ওই পরিক্রমা করতে করতে বিকেল 5টা আমরা গ্যাংটকে পৌঁছে গেলাম পেলিং থেকে। গ্যাংটকে ছিলেন? হ্যাঁ, পেলিংয়ে। তারপরে আমরা গ্যাংটকে এসে হোটেল লোনারকে ছিলেন কি? ঘর খুঁজে নিলাম আমরা। ঘর খুঁজে ওখানে আমরা এক রাত ছিলাম। আচ্ছা। এবং ওই রাতেই আমরা গাড়ি ঠিক করলাম যে আমরা পরের দিন ভোরে আমরা লাচুং যাব। লাচুংটা হচ্ছে নর্থ সিকিমে একটি অংশ। লাচুং থেকে রওনা দিলাম। গ্যাংটক থেকে লাচুং এর দিকে রওনা দিলাম। নাইট স্টে করলাম হচ্ছে গ্যাংটকে করলেন। হ্যাঁ, তারপরের দিন সকালবেলা বেরিয়ে আমরা লাচুং গেলাম। লাচুং এ নাইট স্টে করলাম। লাচুং এ নাইট স্টে করে কোথায় নাইট স্টে করলেন? লাচুং এ ওই একটা হোমস্টেতে। হোমস্টের নামটা ঠিক ওদের নেই, নাম ঠাম দেয়নি হয়তো, সেই কারণে আমরা ফোন নাম্বার আমরা নিয়ে এসেছি। এবার সেই লাচুং এ ওখানে হোমস্টে করলাম। করে সকালবেলা আমরা বেরালাম 0 পয়েন্টের দিকে। সেখানে আমরা বরফের রোমাঞ্চকর পরিবেশ পেলাম। একটু অক্সিজেনের সমস্যা হচ্ছিল এবং খুব এনজয় করেছি। এই বরফের মধ্যে এরকম পেজা তুলোর মতন এরকম বরফ আগেও দেখিনি। ছাঙ্গুতে অবশ্য আমরা আগেও পেয়েছি, কিন্তু এই বরফটা একটু অন্য ধরনের, খুব সুন্দর। সারা পাহাড়টা বরফে ঢেকে আছে। আচ্ছা, ওখান থেকে 0 পয়েন্ট থেকে আমরা আরো নিচে নেমে গেলাম, ইয়াংথমে গেলাম। ইয়াংথম ভ্যালি খুব সুন্দর, চমড়ি গায়ের সঙ্গে দেখা হলো। আচ্ছা, তারপরে ওখানে তিস্তা নদী বয়ে যাচ্ছে, তার অপরূপ দৃশ্য। ওখানে কিছু সময় কাটিয়ে ইয়াংথং থেকে আপনারা আবার হোমস্টেতে ব্যাক করলেন। আমরা আবার হোমস্টেতে চলে আসলাম। তারপরে এসে লাঞ্চ করে আমরা আবার 2টো নাগাদ গ্যাংটকের দিকে রওনা হলাম। লাচুং এর হোমস্টে কেমন ছিল? লাচুং এর হোমস্টেটা সেরকম একটা ভালো না। একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে, খাবার দাবারের অতটা তাদের আতিথেয়তা দেখিনি। শুধু ডাল তরকারি এই দিয়েছে। যেদিন রাত্রে ছিলাম নাইট স্টে, 2 পিস 3 পিস মাংস দিয়েছে আর ডাল
সবজি এই সেরকম না। আসলে এত ইন্টেরিয়ারে নিচ থেকে উপরে খুব বেশি হোমস্টে নেই বোধহয় লাচুং। হোমস্টে খুব একটা নেই, যাই হোক। তারপর ঠিকই লাচুং আছে, থেকে কখন বেরোলেন? সব যে হোমস্টে ভালো হবে তার তো মানে নেই, কারণ কিছু লোক ওইভাবেই করে। লাচুং থেকে কখন বেরোলেন? আচ্ছা, লাচুং থেকে আমরা 2টো নাগাদ বেরালাম। আচ্ছা, বেরিয়ে কোথায় 6টা গেলেন? 6:30 আমরা গ্যাংটকে চলে আসলাম। বেশ। গ্যাংটকে কোথায় ছিলেন আপনারা? গ্যাংটকে এসে আমরা ফরেস্ট কলোনিতে হোটেলে ছিলাম। ফরেস্ট কলোনি হোটেলে, বাঙালি হোটেল, গাতসু হোটেল। গ্যাটসু হোটেল। ফরেস্ট কলোনি সবাই গ্যাটসু ওঠে, হোটেল। ওখানেই ওঠে। ফরেস্ট কলোনি গ্যাটসু হোটেল। আচ্ছা, ফরেস্ট কলোনি গ্যাটসু হোটেলে ছিলাম। ওখানে কতদিন ছিলেন? 2 দিন স্টে করেছি। দুদিনে কি 2 পরিকল্পনা রাত্রি ছিল? স্টে করেছি। দুদিনে কি থাকার পরিকল্পনা ছিল না? না, 2 দিন থাকার পরিকল্পনা ছিল না আমাদের। ওই দিন একদিন থেকে পরের দিন সকালে আমাদের যাওয়ার কথা ছিল ছাঙ্গু বাবা মন্দির, নাথুলা। ছাঙ্গু বাবা মন্দির, নাথুলা। আমাদের মাননীয় রাষ্ট্রপতি আসার জন্য, দ্রৌপদী মুর্মু মাননীয়া আসার জন্য আমাদেরকে প্রোগ্রাম ক্যান্সেল করতে হলো, কারণ কিছু উপায় নেই, কারণ 3 দিন বন্ধ, 26, 27, 28। তাই বাধ্য হয়ে আরেকদিন ছিলেন। হ্যাঁ, সেই কারণে আমরা ওখানে আরেকদিন স্টে করে পরের দিন সকালে ফরেস্ট এরিয়া, ফরেস্ট কলোনি থেকে আমরা সোজা আমরা দিকে রামদুরার দিকে আসলাম। রামদুরায় আগের বারও ছিলাম 2025-এ, কিন্তু রামদুরার থেকে আরো সুন্দর যে পরিবেশ থেকে আমি কথা বলছি, একটুখানি দেখিয়ে দিন এই পরিবেশের ভিউটা। হ্যাঁ, এই পরিবেশ থেকে আমি যে কথা বলছি, এই পরিবেশের ভিউ, এটা যে মনসুন। রামদুরার থেকেও আমার এই পরিবেশটা ভালো লেগেছে। হয়তো কাঞ্চনজঙ্ঘার কুয়াশার কারণে দেখতে পাইনি, কিন্তু খুব সুন্দর মনোরম পরিবেশ। সকালে পাখির ডাক। মনসুনে আপনারা যে হোমস্টেতে আছেন সেটা কোন হোমস্টে? এই হোমস্টে হচ্ছে, এখানে তো সবথেকে ভালো শুনেছি রোশনি হোমস্টে। হ্যাঁ, রোশনি। আপনারা কি রোশনিতেই আছেন? আমরা রোশনিতেই আছি। রোশনি আমাদের অলোক ভাই যে ড্রাইভার আছে, সে রোশনিতেই নিয়ে এসছে আমাকে, এবং ওনাদের মনে হয় কোনো রিলেটিভ বা পরিচিত হবে। আপনাদের কেমন লাগলো রোশনি? রোশনির যাওয়ার সাথে সাথেই গরম গরম চা, স্ন্যাক্স তো আছেই, তারপরে আতিথেয়তা বুঝে না আসলে বোঝা যাবে না। বিভিন্ন অর্গানিক যুক্ত সবজি আমাদেরকে খাইয়েছে, এবং দেশি মুরগি, খাসির চেষ্টা করেছিল, বললো সব বারে তো খাসি কাটে না। 700 টাকা কেজি খাসির মাংস, পাহাড়ি খাসি, খুব সুন্দর ঘাস খাওয়া খাসি। তা যাই হোক, ওনাদের এটা গুগলে আছে, ওনাদের এই রোশনি হোমস্টে, যে সেরকম প্রচার না থাকলেও, কিন্তু প্রচার মানুষ না আসলে তার প্রচার হয় না। আমি গেলাম, আমি আরো 10 জনকে বসলাম। ওনাদের পরিষেবা খুবই ভালো, অত্যন্ত ঘরোয়া পরিবেশ। সকালে 5টায় চা দিয়ে দিয়েছে, এখন আবার মাখন দিয়ে ব্রেড দেবে, আবার চা দেবে। তারপর আমরা মোটামুটি আবার অলোক ভাই যে ড্রাইভার আছে তাকে নিয়ে আমরা শিলিগুড়ির পথে যাত্রা করব। গুড। এই হচ্ছে আমাদের টোটাল জার্নি। এতে আমাদের 21 তারিখ আমরা সন্ধ্যায় বেরিয়েছি, আর আজকে 27 তারিখ। আজকে কোথায়? আজকে এই 8 দিন হলো। এখান থেকে আমরা ঠিক 8টা, 8:30টায় বেরিয়ে কোথায় যাবেন? শিলিগুড়ি। ওই সাইট সিন দেখতে দেখতে, অফবিট দেখতে দেখতে শিলিগুড়ি যাবেন। আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। আজকের রাতটা ওখানেই থাকবেন? শিলিগুড়িতে যাব, শিলিগুড়ি মার্কেটে একটু ঘুরবো, দেখবো। বেশ। তারপরে রাতের খাবার খেয়ে পরের দিন সকালে এনজিপি থেকে আমরা 9টা 20 ট্রেন ধরে, হলদিবাড়ির ট্রেন ধরে আমরা কলকাতা স্টেশনে পৌঁছবো। বাহ। এটাই হচ্ছে আমাদের টোটাল জার্নি। আসল কথা, জার্নি মানুষের না, এটা হচ্ছে একঘেয়েমি কে কাটানোর জন্য এই জিনিস মানুষের জীবনে দরকার। বলতে পারেন ঘোড়াটা হচ্ছে একটা অক্সিজেন।
এই অক্সিজেন না থাকলে মানুষ বাঁচতে পারবে না। কারণ একঘেয়েমি লাইফকে ঠিক করার জন্য বা আপনি যতই হোক আপনার একঘেয়েমি লাইফ থেকে বেরিয়ে এসে আপনি যদি একটু মাঝে মধ্যে এই অক্সিজেন নেন তাহলে আমার মনে হয় জীবনটা আরো সুন্দর হবে। টাকা তো অনেকেই আছে জমিয়ে রেখে চলে যায়, কেউ উপভোগও করে না, শুধু জমিয়েই যায়। যাই হোক, জমানোরও প্রয়োজন আছে, সবকিছুরই প্রয়োজন আছে। আমি বলবো এই রোশনি হোমস্টেকে বেস করে আপনি দার্জিলিং ঘুরতে পারেন, আপনি রামদুরা ঘুরতে পারেন, নামচি ঘুরতে পারেন, টিবিটি গার্ডেন, নাথুলা, ছাঙ্গু, বাবা মন্দির, মানে এটা হচ্ছে মিড পয়েন্ট। এই মিড পয়েন্ট থেকে আপনি বিভিন্ন জায়গায় যাবেন, ঘুরে ঠুরে আবার সন্ধ্যায় এসে 15-20 কিলোমিটার রেঞ্জ আপনি এসে আবার এই রোশনি হোমস্টেতে থাকবেন। ঘরোয়া পরিবেশ। এখানে আমার এক দিদা, আপনারা দেখলেন, আমাকে কিছু বিলেতি ধনেপাতা, পাতাবাহার, এই পাতাবাহারগুলো রাতে ঘুমিয়ে যায়, সকালে মেলে যায়, এই ধরনের আনকোড়া টাইপের জিনিসগুলো আমাকে দিলেন। তাই এই দেখুন আমাকে পপকর্ন দিয়েছে, পপকর্ন দিয়েছে, দেখি বলেছে একটু পপকর্ন। পোকা ঠোকা থাকলে আচ্ছা, পপকর্ন আপনারা নেবেন। অসাধারণ ওনার আতিথেয়তা, ওনাকে আসার জন্য আমরা অনুরোধ করছি। দিদা একটু আসো এদিকে। হ্যালো দিদা, দিদি আসো এখানে। উনি আমাদেরকে ওনার এই অর্গানিক ভুট্টা দিলেন, এটা আমাদেরকে ভাজার জন্য এই যে আমাদের হাতে তুলে দিলেন। এই দিদা আমাদের হাতে তুলে দিলেন, দেখেছো? ওনারই হোমস্টে, ওনারই হোমস্টে রোশনি হোমস্টে। আপনারা সবাই এখানে বেড়াতে আসলে মনসংয়ে হোমস্টেতে থাকবেন, ভীষণ ভালো। উনি কিন্তু সরকারি চাকরি করতেন, হেলথ ডিপার্টমেন্ট, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের। উনিও 4% দিয়ে পাবেন উনি, আমাদের সঙ্গে আলোচনা হয়েছে। দেখেছেন এত সুন্দর অমায়িক একটা দিনের পরিচয় মনে হচ্ছে থেকে যায়, মনে হচ্ছে যেন আত্মীয় থেকেও বেশি। আত্মীয়রাও এরকম নয়। দেখুন ঘুরতে ঘুরে কত এই যে আসুন আপনারা, আপনাদেরকে আপনারা না আসলে কিন্তু হবে না। ওই আপনারা আমাদের এই ওভারভিউ দেখলেন, কিন্তু আসতে হবে। একবার যদি আপনি বেরিয়ে পড়েন তাহলে আপনার সেটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, ঘোরাটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তাই বলছি সবাই মিলে এই রোশনি হোমস্টেকে বেস ক্যাম্প হিসাবে বেছে নিয়ে আপনি সারা সিকিম ঘুরে বেড়াতে পারবেন, আমাদের কালিম্পং ঘুরে বেড়াতে পারবেন। এখানের হোমস্টে খরচ খুবই কম, খাওয়া দাওয়া নিয়ে 800 টাকা, খুবই কম। সকালে চা, বিকেলে চা, রাতে চাইলে চা। চা মানে কি, চাইলেই চা দেবে, না বলেন না ওনারা কোনো। এই যে আমরা এই যে ভুট্টো, এগুলো কিন্তু আমরা চাইনি, উনি ভালোবেসে আমাদেরকে তুলে দিয়েছে। আচ্ছা, আপনাদের টিমে কতজন ছিল? হোয়াটসঅ্যাপে ওনার রোশনি অ্যাড করে দিতে। করে দেব। আচ্ছা, পরে দিচ্ছি, কথা বলি। আমাদের এই টিমে 7 জন আর একটি। সবাই কি এক বয়সী? একটি বাচ্চা। হ্যাঁ, সবাই কি এক বয়সী? না, বিভিন্ন বয়সের আছেন, কেউ রিটায়ার্ড আছেন, কেউ চাকরি করছেন, তাহলে আপনাদের জার্নি রুটটা এমন ছিল বয়স্ক লোকেরও কোনো অসুবিধা হয় না? এই জার্নিতে বয়স্ক লোকের কোনো ব্যাপার নেই। বয়স তো নিজের কাছে। আমরা এই যে বয়স হয়ে গেছে, এজিং ইন ইওর হ্যান্ড। আমরা আমাদের এই ভারতবর্ষে বয়স হয়ে গেছে একটা রেওয়াজ, কিন্তু বিদেশে আমি দেখেছি 80 বছরের লোক, সে একদম স্ট্রং অ্যান্ড স্টাউট, এবং তার যা ড্রেস, সে গল্ফ খেলছে, আমি নিজে দেখেছি। কারণ আমি তো বহু দেশ বিদেশে ঘুরে বেড়াই, সেখানে সে দেখছি গল্ফ খেলছে। সুতরাং বয়সটা কোনো ফ্যাক্টর না, মনের জোরটা হচ্ছে ব্যাপার। অনেকে আছে পাহাড়ে যাব, এই অক্সিজেন কম আছে, পারবো কিনা, এই ধরনের ব্যাপার আসলে। হ্যাঁ, অনেকেই বলে 0 পয়েন্টে নাকি অক্সিজেনের সমস্যা হয়। 0 পয়েন্টের আমাদের সেরকম একটা কষ্ট হয়নি 0 পয়েন্টে, কিন্তু দৌড়াদৌড়ি করলে কি হচ্ছে, অক্সিজেন
পোর্টেবল ঘাটতি হয়ে সিলিন্ডার কি যাচ্ছে, কারণ নিয়েছিলেন আমরা আপনারা? বরফের মধ্যে খুব ছোটাছুটি করেছি, সেই কারণে অক্সিজেন ঘাটতিটা হয়েছিল। কিন্তু যখন আবার একটুখানি দাঁড়িয়ে গেলাম তখন আস্তে আস্তে আবার ঠিক হয়ে গেল। তাহলে অক্সিজেন সিলিন্ডার লোকে যেমন ভয় ওটা দেখায়, নিয়ে যায়, অনেকের সেটা- ব্রিদিং প্রবলেম সেরকম কোনো থাকে, প্রশ্ন নেই। আমাদের তো কোনো ব্রিদিং প্রবলেম নেই না, আচ্ছা। সেই কারণে সমস্যা হয়নি। 0 পয়েন্টটা মনে রাখার মতন। আমরা তো কাশ্মীর গেছি, কিন্তু কাশ্মীরের একরকম, এটা একরকম। কাশ্মীরের পেহেলগাঁও, আমরা অমরনাথ যখন করতে গেছিলাম তখনও তো বরফ পেয়েছি, কিন্তু খুব ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদের স্টুডিওতে নেক্সট আসার জন্য। প্রোগ্রাম কাশ্মীর আছে, কারণ কাশ্মীর যাবে বলে আমরা একটা গ্রুপ তৈরি করেছি। আমরা কাশ্মীর যাব মাত্র 11,300 টাকা, চলো কাশ্মীর 11 দিন, 11,300 টাকা। চলো এই যে কাশ্মীর আমরা group। এই যে এত বড় ট্যুরটা করলাম, এতে আমাদের মাথা পিছু মনে হয় খুব সম্ভব এই 9 দিনে 9,000 টাকা কি 9,500 টাকা খরচা হয়েছে। আমরা 3টে স্পট দেখেছি। প্রথমে দেখলাম ওয়েস্টার্ন সিকিম মানে পেলিং, তারপর নর্থ সিকিম হচ্ছে আপনার ওই 0 পয়েন্ট, ইয়ামথাম আর লাচুং, এটা হচ্ছে নর্থ সিকিম। এখন ওয়েস্ট সিকিমে আমরা যেতে পারিনি, কারণ ওই প্রেসিডেন্ট আসবে বলে আমরা যেতে পারিনি, সেই কারণে বন্ধ। তাই আমরা চলে আসলাম রামদুরাতে। এবার এই রামদুরা থেকে আপনাদের কাছে ওভারভিউটা দিচ্ছি। এই রোশনি হোমস্টেতে আসবেন, ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসবার জন্য। আশা করছি আপনাদের চলো কাশ্মীর গ্রুপের কাশ্মীর ট্যুরটাও সফল হোক। হ্যাঁ, কাশ্মীর সবাইকে ট্যুরে আমরা বেশি আগাম খরচ রাখিনি, অভিনন্দন। 11,300 টাকা।